নমস্কার সকল মোহনবাগান প্রেমী মানুষেরা। আমি প্রীতিশ, মোহন মায়ের এক সন্তান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। না, একটি নতুন ভিডিও না বলে আগের ভিডিওর কন্টিনিউশনই বলতে পারেন। তো আপনারা যদি এই ভিডিওটা ভালোভাবে বুঝতে চান তো আগের ভিডিওটি দেখে আসুন, তা আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবেন। না, আজকের ভিডিওতে অবশ্যই টিকিটের গিভওয়ের ব্যাপারে বলবো, জিমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্ট কবে হবে সেটা বলবো, গ্রেগ স্টুয়ার্টের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে সিগনেচারের সেইখানে কিছু হিন্টস আছে সেটা নিয়ে কথা বলবো, এবং অবশ্যই আর্মান্দো সাদিকুর যে চলে যাওয়া সেটা নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আসি হচ্ছে আর্মান্দো সাদিকুর কথা। না, আর্মান্দো সাদিকু মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে গোয়ার পথে রওনা দিয়েছে। না, আর্মান্দো সাদিকুর এখনও 1 বছরের কন্ট্রাক্ট ছিল। অতীতে অনেক প্লেয়ারই এরকম মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে অন্য দলে রওনা দিয়েছেন। তো তাহলে এই মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশনের দ্বারা আপনারা বুঝতেই পারছেন যে আনোয়ারের ব্যাপারটা কতখানি জটিল। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট কখনই কোনো প্লেয়ারকে জোর করে আটকে রাখে না, সে যদি সেই টিমে খেলতে না চায় এবং সে যদি অন্যায় আবদার না করে। তো এখানে সাদিকুকে মোহনবাগান ম্যানেজমেন্ট একটা ট্রান্সফার ফি দিয়েই ছাড়তে পারত, কিন্তু তা না ছেড়ে তারা মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে দিল যাতে গোয়ায় তার খেলতে সুবিধা হয়। মানে একটা ট্রান্সফার ফি গোয়াকে পে না করতে হয়, এবং পে করতে গেলে সেই প্লেয়ারের প্রতি ইন্টারেস্ট হয়তো কোনো আইএসএলের টিম হারাতেও পারে, এবং সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট কখনোই একটা প্লেয়ারের ক্ষতি চায় না। সেই কারণে সাদিকুকে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে ছেড়ে দেওয়া হলো। তো সাদিকুর ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি সাদিকু গোয়ার অরেঞ্জ জার্সি পরে সত্যি খুব ভালো খেলবে। না, এবার আসি পরের আপডেটে। এটা আপডেট না বলে একটুখানি আমার একটা থিওরি বলতে পারেন। না, সবাই আমাকে অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করে জিজ্ঞেস করছিল, পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করছিল যে মোহনবাগানে কি 7th ফরেনার কেউ আসবে। না, মোহনবাগানে 7th ফরেনারকে কেউ আসবে কি আসবে না সেই কথাটা গ্রেগ স্টুয়ার্টে অ্যানাউন্স ভিডিওতে হয়তো, আমি বলছি না ওখানে লিঙ্ক দেওয়া আছে, হয়তো লিঙ্ক দেওয়া আছে। কারণ গ্রেগ স্টুয়ার্টকে 1+1 ডিলে মোহনবাগান ম্যানেজমেন্ট সই করে, কিন্তু কত বছরের ডিল বা কি বৃত্তান্ত সেটা সেই ভিডিওতে দেওয়া নেই। ভিডিওতে যেটি দেওয়া আছে, যখন অ্যাডমিন আর কি একটি নতুন অ্যানাউন্সমেন্ট করার জন্য যায়, যে ফাইলের মধ্যে ঢোকে সেখানে দুখানি ফাইল আছে, আপনারা দেখতে পাচ্ছেন দুখানি ফাইল আছে। দুটোর কোনো একটাতে ক্লিক করার আগেই একটা আননোন জায়গা থেকে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের কল আসে, এবং গ্রেগ স্টুয়ার্ট বলে ইটস টাইম ফর মাই অ্যানাউন্সমেন্ট। সেই ভিডিওটা আমি এখানে দিতেই পারতাম, কিন্তু সেটা আপনি বুঝতেই পারছেন, হয়তো কপিরাইট ক্লেম হয়ে যেতে পারে, তো সেই জন্য আমি দিলাম না। তো সেই দুটোর মধ্যে অবশ্যই তো একজন অস্ট্রেলিয়ান গোট জিমি ম্যাকলারেন, আর একজন কে, যদি আর একজন সত্যি গ্রেগ স্টুয়ার্ট হতো তাহলে কি সে সেই ভিডিওতে ক্লিক না করেই আননোন নাম্বার থেকে ফোন চলে এসে সেখানে সেই অ্যানাউন্সমেন্টটা হয়ে যেত? আমার তো মনে হয় না। কারণ মোহনবাগান ম্যানেজমেন্টের অফিসিয়াল পেজে যে অ্যাডমিন এই বছর অত্যন্ত ভালো কাজ করছেন, প্রত্যেকটা ভিডিওতে পড়শি ক্লাবকে পোক করছেন, এবং সেটা দর্শকদের মানে সাপোর্টারদের মনও কুড়াচ্ছে। তো বাকি দুটো এত কাঁচা কাজ উনি করবেন বলে আমার তো মনে হয় না। দেখা যাক, সময় বলবে যে 7th ফরেনার আসবে কি আসবে না। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। গ্রেগ স্টুয়ার্টের যে ডিলটি হয়েছে সেটা কালকে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়। এরপরে আছে যে জিমি ম্যাকলারেনের ব্যাপার। জিমি ম্যাকলারেন একজন অস্ট্রেলিয়ান লেজেন্ড বলতে পারেন। তাকে মোহনবাগান অনেকদিন আগেই সই করে দিয়েছে। তার অ্যানাউন্সমেন্টটা কেন আসছে না? তার অ্যানাউন্সমেন্টটা আসছে না, তার কারণ হচ্ছে 29শে জুলাই অর্থাৎ 29 জুলাই বা মোহনবাগান দিবসের দিন জিমি ম্যাকলারেনও বাদ দেয়। তো মোহনবাগান ম্যানেজমেন্টের একটা ভাবনা চিন্তায় আছে যে যেহেতু এই মাপের প্লেয়ার কোনোদিন মোহনবাগান দলে খেলেনি, মানে এই স্ট্যাট নিয়ে আসা প্লেয়ার, এই মাপের প্লেয়ারের কথা আমি বলছি না, সে এখানে এসে এখনও টেস্টেড অ্যান্ড প্রুভেন নয়, সেখানে এসে কতটা ভালো করবে না করবে সেটা তো সময়ই বলবে। কিন্তু তার যে স্ট্যাট নিয়ে তিনি আসছেন সেই লেভেলের প্লেয়ার মোহনবাগানে আসেনি। তো মোহনবাগানের ম্যানেজমেন্টের ভাবনা চিন্তায় একটি অভিনব প্ল্যান আছে যে মোহনবাগান দিবসের দিনকে সকল দর্শকদের সামনে জিমি ম্যাকলারেনকে নিয়ে আসা, এবং মার্কাসও সেখানে টুইট করে জানিয়েছিল যে 29 জুলাই নতুন প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট হবে।
তো এমনকি আমরা গ্রেগ স্টুয়ার্টের যে অ্যানাউন্সমেন্টের ভিডিওটা সেখানে দেখতেই পাই যে দুখানা ফাইল আছে এবং তলায় একটি গোটের সাইন দেওয়া আছে, সেটাই হয়তো জেমি ম্যাকল্যানের অ্যানাউন্সমেন্টের ফাইল। তো আস্তে আস্তে সময় বলবে, যদি 29 জুলাই আগে এসে যায় তো খুবই ভালো, কিন্তু আমার যতদূর খবর আছে সেটা 29 জুলাইতেই জেমি ম্যাকল্যানের অ্যানাউন্সমেন্টটা হবে এবং হয়তো সেই দিন থেকেই হোক বা তার পরের দিন থেকে হোক জেমি ম্যাকল্যান হয়তো প্র্যাকটিসে নেমে পড়বেন মূল দলের সঙ্গে। তো এই গেল আজকের আপডেট। জেমি ম্যাকল্যান সম্বন্ধে বললাম, আরমান্দো সাদিকু সম্বন্ধে বললাম, গ্রেগ স্টুয়ার্ট সম্বন্ধেও বললাম। মানে গ্রেগ স্টুয়ার্টের সম্বন্ধে না হলে গ্রেগ স্টুয়ার্টের ডিলটি সম্বন্ধে আরেকটি কথা আমার বলা আছে, যেখানে আর কি অফিসিয়ালি ম্যানেজমেন্ট তাকে সাইন করিয়েছে, সেখানে নাকি এটিকে মোহনবাগানের স্ট্যাম্প দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি বলে রাখি যে একটি কোম্পানি, হ্যাঁ কোম্পানি, আইএসএলে প্রত্যেকটি দলই কোম্পানি চালাচ্ছে, আমাদের পড়শি ক্লাবও কোম্পানিই চালাচ্ছে। আইএসএলে খেলতে গেলে কোম্পানি চালিয়েই দল গঠন করতে হয়। তো একটি কোম্পানির নাম চেঞ্জ করতে গেলে 1.5 বছর সময় লাগে। তো আশা করি এই বছর ডিসেম্বর মাসের পর যে কটি প্লেয়ার সাইন হবে সব কটি জায়গাতেই মোহনবাগান সুপার জায়ান্টই আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, আনোয়ারের ব্যাপারে এবং টিকিট গিভঅ্যাওয়ের ব্যাপারে ভিডিওটি কালকে আসবে এবং সেটি জয়ই করবে কভার। তো হ্যাঁ, কারণ 25-26 তারিখ নাগাদ আমরা টিকিট গিভঅ্যাওয়ে করবো, কারণ খেলাটি আমাদের 27 তারিখ। তো আজকে এই অবধি থাকুক, একই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের ঘন্টাটি টিংটাং করে দিন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। জয় মোহনবাগান।